Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আমরা আজকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাব এখন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আমরা রিক্সায় করে যাই এবং রাস্তায় অনেক ধুলোবালি খাওয়ার পর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কাছাকাছি চলে আসছি প্রায়। তো এখন নামবো, নেমে টিকিট ক্রয় করবো। টিকিট কাটার জন্য আমরা টিকিট বুথে দাঁড়িয়ে আমরা টিকিট ক্রয় করি। টিকিট কত টাকা করে লাগে সো আপনাদের জানানোর প্রয়োজন। বড়দের জন্য টিকিট লাগে 50 টাকা এবং ছোটদের জন্য লাগে 25 টাকা। তো ফাইনালি আমার টিকিট কাটা ডান, টিকিট আমার হাতে চলে আসছে। আমরা এখন বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করব। বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করার জন্য চেকার হয়ে তারপর আমাদের বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করতে হচ্ছে। তো আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করে ফেলছি। হ্যাঁ গাইস, ফাইনালি আমরা এখন বাণিজ্য মেলার ভিতরে। আমার পিছনে বাণিজ্য মেলা এবং সাইডে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমার সাথে থাকেন এবং প্রায় প্রতিটি স্টল ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব কোন স্টলে কি পাওয়া যায়। এবং আমরা কিন্তু বাণিজ্য মেলার শেষ টাইম আসছি। সো এখন বাণিজ্য মেলা প্রায় প্রতিটি স্টলেই অফার চলতেছে। আমরা অনেক ধুলোবালি পার হয়ে আসছি, তো সো এখন আমরা একটু ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাব। তো ওয়াশরুমে যাওয়ার পর আমরা বাণিজ্য মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করব। গাইস, আমরা এখন বাণিজ্য মেলার বিভিন্ন শপগুলো ঘুরে ঘুরে দেখব এবং পরিদর্শন করব এবং আপনাদের দেখানোর ট্রাই করব। আমার সামনে আছে আহসান এবং ফরিদ। সো আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। অসাধারণ অসাধারণ কসমেটিক, এদিকে অনেক চুরি দেখা যাচ্ছে। গাইস, বাণিজ্য মেলায় এসে দেখতে পাচ্ছি যা মনে হচ্ছে যে মেয়েদের জন্য প্রতিটা স্টল তৈরি করা হয়েছে, ছেলেদের জন্য কোনো স্টল নেই। গাইস, আমরা এখন একটি মার্টসের শপে ঢুকবো। সো এখানে কিন্তু কম্বো প্যাকসের অফার চলতেছিল। সো কম্বো প্যাকসটি দেখে তো আহসান বলতেছে যে কম্বো প্যাকসটি সে ক্রয় করবে। তো তারপর আহসান কম্বো প্যাকসটি ক্রয় করলো এবং গাইস, কম্বো প্যাকসটির সাথে কিন্তু একটি লাকি কুপন ছিল। সো লাকি কুপনটি উঠাবে এখন আহসান। সো লাকি কুপনটি উঠে এসে দেখি কি পায়। গাইস, লাকি কুপনটি আহসান উঠাচ্ছে দেখা যাক কি আছে লাকি কুপনসে। গাইস, লাকি কুপন দেখা শেষ। মনে হয় একটি আহসান গ্লাস পেয়েছে, গ্লাস। এখন আমরা একটি ওয়ালকার এর শপে ঢুকবো। তো ওয়ালকারের শপে কিন্তু জুতা এবং ব্যাগস রয়েছিল। তো আমরা এখন ওয়ালকারের শপে ঢুকে কিছু জিনিসপত্র দেখবো, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এদিকে ভালো ভালো খুব সুন্দর সুন্দর জুতা ছিল। এই শুজ থেকে অসাধারণ ছিল। ওই শুজটা দেখতেছি। এদিকে ফরিদ জুতা দেখা নিয়ে খুব ব্যস্ত। আমরা বিভিন্ন জিনিস পরিদর্শন করে দেখতেছি। এদিকে ব্যাগ দেখতেছি, লেডিস জুতা দেখতেছি। তো ফরিদ এদিকে জুতা দেখতেছি, আমি একটু মিরর আমাদের তিনজনকে ফ্রেম বন্দি করতেছি। এরপর আমরা একটি ব্লেজার শপে চলে আসি। গাইস, আমরা কিন্তু আসছি একদম লাস্ট টাইম। সো এখন প্রায় প্রতিটি শপেই আখেরি অফার চলতেছে, যাকে বলে শেষ অফার। এর যে সীমিত সর্বোচ্চ অফার যেটা দেওয়ার ছিল তারা কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করতেছে। সো আমরা এখন যে শপটিতে ছিলাম সেখানে ব্লেজারগুলো ছিল মাত্র 1300 টাকা করে। এরপর বের হয়ে আবার আমরা একটি কসমেটিক্সের দোকান দেখতে পাই। সো এখানে কসমেটিক্সের দোকানগুলো দেখতে খুব চমৎকার ছিল এবং ভালো ভালো সুন্দর সুন্দর চুড়ি ছিল, যেগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। অনেক সুন্দর, যা বলে কখনো বোঝানো যাবে না। তারপর আমরা আবার বের হয়ে আরেকটি ব্লেজারের দোকানে দেখতে যাই এবং সুন্দর সুন্দর ব্লেজার ছিল সেখানে, সেগুলো পরিদর্শন
তো খুব ভালো লাগতেছিল। গাইস, তারপর আমরা একটি আকিস এর বাইক দেখতে পাই, যেটি আকিস কোম্পানি ডিসপ্লে করে রাখছিল। সো বাইকটিতে উঠে ফরিদ খুব আফসাফ নিচ্ছিল, সো এটা আমি ক্যামেরা বন্দি করে রেখে দিলাম। তো আমরা এখন আকিস প্লাস্টিক্সের একটি মানে ইয়ে ঢুকবো, শপসে ঢুকবো। সেটা দেখে কিন্তু সবস মনে হয় না, মনে হচ্ছে কারো বাসায় এসে ঢুকে পড়েছি। তো আকিস প্লাস্টিক্সের এই শপসটা কিন্তু মানে বাসায় যেভাবে মানুষ সাজিয়ে গুছিয়ে রাখে সম্পূর্ণভাবে তারা কিন্তু সেভাবে রাখছে। দেখেন এভাবে এখানে কিন্তু একটা বেড সাজানোর আছে, ওয়ার্ডরোব সাজানো আছে। মানে এখানে আসলে মনে হয় যে কারো বাসায় এসে ঢুকে পড়ছি। তো বোঝার কোনো উপায় থাকে না যে এখানে আমরা একটি শপসে ঢুকছি। মানে এই যেখানে বাচ্চাদের জন্য সাজানো আছে টেবিল, তারপর এখানে কিচেন সাজানো আছে। তো এখানে দেখলে মনে হয় যে খুব ভালো একটি জায়গায় এসে পড়ছি, যে মনে হচ্ছে কারো বাসায় এসে ঢুকে পড়ছি। তো এখানে আসলে বোঝার কোনো উপায় নাই যে আমরা একটি শপসে ঢুকছি। তো বাণিজ্য মেলার ভিতরে সবচেয়ে ভালো লাগছিল আমার কিন্তু এই জায়গাতেই গাইস। তো এদিকে ওয়ার্ডরোব আছে, আমরা বিভিন্ন কিছু দেখার পর তার আমরা দোতলায় উঠবো। एक महाजबी एक नूर नगी रब की रुबाई क्या है तबाही करदम सुराही। গাইস, আমরা এখন যেদিকে আছি এটা কিন্তু একটি খাবার জোন। এদিকে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টস, তাদের মানে কোম্পানি তাদের খাবারের একটি জোন তৈরি করে রেখেছে। গাইস, এখন আমরা আপনাদেরকে মেলার বাহিরের পরিবেশ দেখানোর চেষ্টা করব এবং দেখব কি পরিমাণ লোক সমাগম ছিল। গাইস, আমরা দেখতে পাচ্ছি যে মানে পর্যাপ্ত পরিমাণ লোক সমাগম ছিল। মানে লাস্ট টাইম কারণে মানে মানুষের অনেক
উপচে পড়া ভিড় ছিল, যেখানে মানুষ খুব বেশি কেনাকাটা করার জন্য আসছিল এবং অনেকে ঘোরার জন্য আসছিল। সো আমরা এখন বের হয়ে যাব মেলা থেকে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।